পেঁপে যে প্রচুর উপকারী সেটা তো আমরা জানি, সেটা কাঁচা পেঁপেই হোক কি পাকা পেঁপেই হোক। পাকা পেঁপের বীজ তার সঙ্গে যদি একটু মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে যে কি উপকার হয় সেটা বোধহয় আমাদের ধারণার বাইরে বা আমাদের অজানা। সেটাই আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আসলে প্রথমে যেটা বলে নি সেটা হচ্ছে যে পাকা পেঁপের বীজ এবং মধু দুটোতেই এত পরিমাণে এনজাইম এবং উপকারী উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্ষমতাটা এতটা শরীরের বেড়ে যায় যে যে কোনো রকম গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো রোগ মুক্তির পথে অনেক ধাপ এক ধাপ এগিয়ে যায়। ফলে আপনার শরীর অটোমেটিক্যালি বেশ চাঙ্গা হয়ে ওঠে। এছাড়াও প্রচুর উপকার পাওয়া যায়। এইবার বলবো পাকা পেঁপের বীজের সঙ্গে যদি আমরা একটু মধু মিশিয়ে, ধরুন 2 চামচ পাকা পেঁপের বীজই আর 1 চামচ মধু মিশিয়ে যদি খেতে পারি তাহলে আমাদের কি কি উপকার হয়। প্রথমেই মহিলাদের কথা বলি। মহিলাদের সব থেকে কষ্টকর যে সময়টি অর্থাৎ পিরিয়ডস এর সময়, সেই সময়ে প্রচন্ড কষ্ট হয়, শরীরে নানা রকম অস্বস্তি হয়। যদি সেটাকে দূর করতে চান তাহলে অবশ্যই পাকা পেঁপের বীজের সঙ্গে একটুখানি মধু মিশিয়ে খান। ওই 2 চামচ পাকা পেঁপের বীজই এবং 1 চামচ মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে সেই সময়কার যে ইনফ্লামেশন বা প্রদাহ সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে। ফলে অনেক আরাম বা স্বস্তি বোধ করতে পারেন। তবে এই ক্ষেত্রেও এটা নিয়মিত খেলে এই সমস্যাটাই আস্তে আস্তে চলে যাবে। এবার বলি ত্বকের ক্ষেত্রে পাকা পেঁপে খুব উপকারী, আমরা জানি। পাকা পেঁপের বীজের সঙ্গে যদি মধু মিশিয়ে আপনি নিয়মিত খেতে পারেন তাহলে বলিরেখার সমস্যা আপনার হবেই না বলা যায়। ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে, ত্বকের বার্ধক্যে ছাপ পড়বে না, এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে আসবে না। এটা আপনি আরেকটা পদ্ধতিতেও করতে পারেন স্কিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু পাকা পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। যদি এটা অন্তত সপ্তাহে 2 দিনও করেন তাহলে ফর্সা আপনি হবেন, সেই সঙ্গে উজ্জ্বল ত্বকের অধিকারী হবেন। সুতরাং ত্বককে সুন্দর রাখার জন্য কিন্তু এই দুটি খাদ্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য এবং একসঙ্গে খাওয়া খুবই জরুরি। সব থেকে বড় কথা, এই দুটি উপাদান আপনি যদি একসঙ্গে খেতে পারেন নিয়ম করে তাহলে কিন্তু আপনার আয়ুটাও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। নাম্বার 3 সেটা হচ্ছে পেশির শক্তি বৃদ্ধি করতে পারে। আপনি যদি শক্তিশালী পেশি পেতে চান, বিশেষ করে যারা পুরুষ বন্ধু রয়েছে তাদেরকে বলছি, মাসল দেখাতে যদি চান তাহলে অবশ্যই পাকা পেঁপের বীজের সঙ্গে একটু মধু মিশিয়ে আপনাকে খেতেই হবে। তাহলেই কিন্তু আপনি ওই শক্তিশালী পেশির অধিকারী হবেন। নাম্বার 4 হচ্ছে পেঁপের বীজ এবং মধু দুটোতেই কিন্তু গ্লুকোসেনোলেট নামে এক ধরনের উপাদান থাকে যেটা সেলের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। ফলে আপনার শরীরে ক্লান্তি অনায়াসেই দূর হবে বা ক্লান্তি থাকবেই না। আমাদের অনেক সময়ই হয় প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি, যার ফলে আমাদের কোনো কাজকর্মে এনার্জি থাকে না, সবকিছুই যেন কিরকম একটা মন্থর গতিতে চলে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আর চলতে পারছি না, এরকম পরিস্থিতি আসে। কিন্তু এই জিনিসটাই আসবে না যদি আপনি নিয়ম করে এটা খেতে পারেন। পেঁপের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটাও আমরা জানি। আর পেঁপের বীজ কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনটা বের করে দেয়। সে কারণে সিরোসিস অফ লিভার এই ধরনের সমস্যা হওয়ার আশঙ্কাটাও কম থাকে। যদি আপনার লিভারের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে একটু শুকনো পেঁপের বীজ সেটাকে ভালো করে ডাস্ট করে নিতে হবে, পাউডার করে শুকিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে। তারপর যদি আপনার লিভারের সমস্যা হয় সেক্ষেত্রে 1 চামচ পাউডার নিতে হবে, ওই পেঁপের বীজের পাউডার নিতে হবে, তার সঙ্গে একটু লেবুর রস মেশাতে হবে, মিশিয়ে প্রতিদিন খেতে হবে। তাহলে আপনার লিভারের সমস্যা কিন্তু অনায়াসেই ঠিক হয়ে যাবে। হজমের সমস্যা দূর করার জন্য এই ওষুধটি আপনাকে খেতেই হবে, কারণ এতে থাকা নানা রকম উপকারী উপাদান আমাদের স্টমাকে নানা রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের মেরে ফেলতে সাহায্য করে। সে কারণেই আপনার হজমের সমস্যা কিন্তু আর থাকবে না যদি আপনি নিয়ম করে এটি খেতে পারেন। ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু এই দুটি উপাদান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই দুটিতেই রয়েছে প্রচুর পরিমাণে লিপিডস এবং পটাশিয়াম, যেটা মেটাবলিজম বাড়িয়ে দিয়ে চর্বিটাকে হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যেহেতু এটা হজমের ভীষণ সহায়ক,
হজম ভালো হলে অটোমেটিক্যালি শরীরে চর্বি জমতে পারে না, সেই জন্য এটা ওজন হ্রাস করে, এ কথাও সত্য। তাই যাদের ওজন নিয়ে সমস্যা আছে তারা কিন্তু এইটি খেতেই পারেন। ভাইরাস, যে কোনো রকম ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে আপনাকে এটা খেতেই হবে, তার কারণ এই দুটো উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়, ফলে যে কোনো রকম ভাইরাস আক্রান্ত হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে বা মুক্ত করতে পারবে। তাই জন্য ভাইরাসের হাত থেকে মুক্ত করার জন্য নিজেকে অবশ্যই খেতে হবে এই দুটি উপাদান, অর্থাৎ পাকা পেঁপের বিচি, তার সঙ্গে মধু। শরীরকে বিষমুক্ত রাখতে পাকা পেঁপের বিচির সঙ্গে মধু খেতেই হবে, কারণ বললাম একটু আগেই যে দুটো মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের শরীর থেকে বিষ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। ফলে শরীর আপনার হবে নানা রকম রোগ মুক্ত, বা রোগের আক্রান্ত হওয়ার চান্সটা অনেক কমে যাবে। সে কারণেই এই দুটি উপাদান একসঙ্গে করে খেতেই হবে। তাহলে বোঝাই গেল যে পাকা পেঁপের বিচি এবং মধু, 2 চামচ পাকা পেঁপের বিচি আর 1 চামচ মধু মিশিয়ে যদি আপনি নিয়ম করে খেতে পারেন তাহলে কতটা উপকার হয়। আশা করি এটা আমাদের অনেকেরই জানা ছিল না, জানা হলো। তাই আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের অনেক অজানা জিনিস জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে এই দুটি উপাদান মিশিয়ে একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।